হেই দেয়ার, কি আছে সবার? এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওতে আমি বলবো কীভাবে মাত্র ব্যাচেলর সেকেন্ড ইয়ারে থাকতে আমি একটা প্রফেসরের আন্ডারে রিসার্চ করার সুযোগ পাই অনেকগুলো চাইনিজ স্টুডেন্টদের সাথে। তাছাড়া আমি আমার টিমের সবচেয়ে ইয়াংগেস্ট স্টুডেন্ট। সো চলেন শুরু করা যাক। প্রথমত আমার মেইন প্ল্যান হচ্ছে আর্লি গ্র্যাজুয়েট করা। এই জন্য আমি সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো কোর্স নিয়েছি, যতগুলো ইলেকটিভ কোর্স ছিল সব একবার নিয়ে নিছি, যাতে পরবর্তীতে আমার এক্সট্রা কোর্স কোনো বাকি না থাকে। অ্যান্ড দ্বিতীয়ত আমি সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার থেকে কোনো একটা প্রফেসর আন্ডারে রিসার্চ শুরু করার ট্রাই করি। সো আমি আমার ইউনিভার্সিটির চাইনিজ ওয়েবসাইটে যতগুলো প্রফেসরকে পাই যার সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিল আছে, তাদের সবার মেল কালেক্ট করি এবং আমার যারা সিনিয়র ভাই আছে যারা মাস্টার্সে এখানে পড়তেছে তাদেরকেও জানাই যে এরকম কোনো প্রফেসর পাইলে আমাকে যাতে বলে। তো আমি যাদের মেল কালেক্ট করি তাদের সবাইকে মেল দিই, বাট তেমন কোনো রেসপন্স পাচ্ছিলাম না, কারণ আমি যেহেতু মেনশন করছি আমি সেকেন্ড ইয়ার, সো হয়তো সেই জন্য কেউ ইন্টারেস্টেড ছিল না আমার সাথে কাজ করার জন্য। তো আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। বাট আমি যেহেতু মাস্টার্সের কিছু ভাইকে বলে রাখছিলাম, তো তাদের মধ্যে একজন আমাকে একটা প্রফেসরের ব্যাপারে জানায় অ্যান্ড পরবর্তীতে আমি তাকে মেল করেও আমি রেসপন্সের আশা করি নাই, কিন্তু একদিন পর দেখি তার মেল ব্যাক আসে। পরবর্তীতে উনি আমাকে একটা টাস্ক দেয় অ্যান্ড আমি এক্সাইটেড হয়ে যত তাড়াতাড়ি পসিবল ওই টাস্কটা কমপ্লিট করে ওনাকে সাবমিট করি। অ্যান্ড দেন উনি পরের দিন আবার একটা মেল করে আমাকে আরেকটা টাস্ক দেয় অ্যান্ড সেটাও আমি তার পরের দিনই সাবমিট করি। অ্যান্ড অনেস্টলি টাস্কগুলো খুব একটা কঠিন ছিল না, সো খুবই বেসিক টাস্ক ছিল, বাট উনি হয়তো মেইনলি আমার ডেডিকেশন অ্যান্ড ইন্টারেস্ট দেখতে চাইছে। তো আমি যেহেতু দুইটা টাস্কই কমপ্লিট করে সময়মতো সাবমিট করে দিই, তো এর 2 দিন পর উনি আমাকে একটা ইন্টারভিউর জন্য টাইম দেয় অ্যান্ড ইন্টারভিউর দিন একটা মজার কাহিনী হয়। ইন্টারভিউটা ছিল অনলাইনে, সো আমি আমার ল্যাপটপ নিয়ে ভার্সিটি এক জায়গায় বসে আমার ইন্টারভিউ শুরু করি। তো ইন্টারভিউর সময় নেটওয়ার্ক খুব একটা ভালো কাজ করতেছিল না, তো উনি যেটা বলতেছিল আমি শুনতেছিলাম না, আমি যা বলতেছিলাম উনি শুনতেছিল না। তো পরবর্তীতে আমি ওনাকে অনলাইন ইন্টারভিউর মাঝে জিজ্ঞেস করলাম যে উনি কি ইউনিভার্সিটিতে আছে নাকি। উনি বললো যে উনি ইউনিভার্সিটিতে আছে, বাট পিকিং ইউনিভার্সিটিতে। তো আমি যেহেতু এইচআইটিতে পড়ি, এইচআইটির ক্যাম্পাস আর পিকিং ইউনিভার্সিটির ক্যাম্পাস পাশাপাশি, তো আমি ওনাকে অনলাইন ইন্টারভিউর মাঝে জিজ্ঞেস করলাম যে আমি কি সামনাসামনি বসে ইন্টারভিউ দিতে পারি। দেন উনি বললো তোমার আসতে কতক্ষণ লাগবে। আমি বলছি আমার বাইক আছে, সো সর্বোচ্চ 5 মিনিট লাগবে। যদিও 5 মিনিটের অনেক বেশি লাগছে, কারণ উনি যে লোকেশন দিয়েছে আমি ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না অ্যান্ড ওনার সাথে আমার মেইলে কথা হচ্ছিল, তো মেইলে খুব একটা কনভিনিয়েন্ট না। সো আমি যখন খুঁজতেছিলাম মাঝে ওনাকে টেক্সট দিচ্ছিলাম, মেইল করতেছিলাম, উনি আবার মেইল ব্যাক করতেছিল, সো খুব একটা লেন্দি প্রসেস। তো ওই খুঁজাখুঁজির মাঝে আমি ওনাকে মেইল করে ওনার উইচেট চাই। পরবর্তীতে আমরা উইচেটে অ্যাড হওয়ার পর উইচেটে কথা বলে আমি ওনার অফিসে যাই অ্যান্ড অফিসে গিয়েই আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, আপনি তো এইচআইটির প্রফেসর, আপনি পিকিং ইউনিভার্সিটিতে কী করেন? তো পরবর্তীতে উনি আমাকে বললো উনি যেহেতু এইচআইটিতে নতুন, তো ওনাকে যে রুম দেওয়া হয়েছে সেটা একটা কম্বাইন্ড রুমে অ্যান্ড ওনার ওই রুম পছন্দ না, এই জন্য উনি ওনার হাজব্যান্ডের অফিসের অর্ধেক দখল করে নিছে। সো মেইনলি উনি যে রুমে বসেছিল ওইটা ওনার হাজব্যান্ডের অফিস। সো জিনিসটা কত ইন্টারেস্টিং, উনি এইচআইটির প্রফেসর অ্যান্ড ওনার হাজব্যান্ড তার পাশের ক্যাম্পাসে পিকিং ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড দুইটা ক্যাম্পাস একসাথে। সো জিনিসটা অনেক ফ্যাসিনেটিং লাগছে যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই চায়নার দুইটা টপ ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড একদম পাশাপাশি কাজ করতেছে, হুইচ ইজ অ্যামেজিং। অ্যান্ড পরবর্তীতে আমার রিসার্চ কেমন যাচ্ছে চলেন সেটা আপনাদের দেখাই। তো আমরা যারা ওনার আন্ডারে কাজ করি আমাদের প্রতি সপ্তাহে একটা মিটিং থাকে এই বিল্ডিংয়েই অ্যান্ড মিটিংয়ে মিললে আমাদের রিসার্চের ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসের ব্যাপারে আলোচনা করা হয়। মিটিংটা হয় এই বিল্ডিংয়ের 11 তলায় অ্যান্ড এটা আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দর বিল্ডিং। মিটিংয়ের শুরুটাই হয় খাওয়া দাওয়ার মাধ্যমে। তো প্রতি সপ্তাহে এক একটা ইউনিক আইটেম থাকে, যেমন এইবার ছিল ডমিনোজের প্রতিটা ফ্লেভারের একটা করে পিৎজা। এরপর আমি সবগুলো ফ্লেভারের একটা করে পিৎজা খেয়ে নিই, তারপর আমার প্রেজেন্টেশন শুরু করি। প্রেজেন্টেশনটা শুরু করতে গিয়ে আমার ল্যাপটপের সাথে মনিটরটা কানেক্ট করতে একটু প্রবলেম হচ্ছিল। মেইনলি এখানে একটা ওয়্যারলেস ডিভাইস থাকে যেটা ল্যাপটপে কানেক্ট করলে ল্যাপটপের স্ক্রিন সাথে সাথে এই মনিটরে শো করে। তো পরে আমার সুপারভাইজার এসে আমাকে হেল্প করে জিনিসটা কানেক্ট করতে। ওকে, তো আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে এটা কিসের প্রেজেন্টেশন। তো আমাদের এক সপ্তাহে রিসার্চ ওয়ার্কের যতটুকু প্রোগ্রেস হয় সেই ব্যাপারে দুইটা স্টুডেন্টকে প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন দেওয়া লাগে অ্যান্ড ফার্স্ট প্রেজেন্টেশন হয় সম্পূর্ণ ইংলিশে অ্যান্ড সেকেন্ডটা সম্পূর্ণ চাইনিজে। তো আমি ছিলাম আজকের ফার্স্ট প্রেজেন্টার। রিসেন্টলি আমি যে রিসার্চ পেপারটা পড়তেছিলাম সেই টপিকেই আজকে আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম অ্যান্ড আমি যেই ফিল্ডে রিসার্চ ওয়ার্ক করতেছিলাম সেটা হচ্ছে ভিডিও জেনারেটিভ এআই। আমার প্রেজেন্টেশন শেষ হওয়ার পর আমার সুপারভাইজার এই টপিকে আরও কিছু বিষয় এক্সপ্লেন করে অ্যান্ড পরবর্তীতে দ্বিতীয় চাইনিজ স্টুডেন্টের প্রেজেন্টেশন শুরু হয়। বাই দ্য ওয়ে, আপনারা সামনে কোনো মানুষ দেখতেছেন না, কারণ কেউই আমার মতো সামনে গিয়ে প্রেজেন্টেশন দেয় না, সবাই যার যার সিটে বসেই প্রেজেন্টেশন দেয়। জাস্ট ডিভাইসটা ল্যাপটপে লাগায় নেয় অ্যান্ড ল্যাপটপের স্ক্রিন এই মনিটরে শেয়ার করে যে কেউ প্রেজেন্টেশন দিতে পারে। এরপর আমাদের মিটিং শেষ হলে আমি আমার ল্যাপটপটা ব্যাগে নিয়ে নেই, দেন ব্যাগ ক্লোজ করে আমি মিটিং রুম থেকে সবার সাথে বের হয়ে যাই। অ্যান্ড এখন আমি যাচ্ছি আমাদের নতুন ল্যাব রুমটা দেখতে, যেটা ভার্সিটি থেকে রিসেন্টলি অ্যাসাইন করা হয়েছে। রুমটা এখনও প্রিপেয়ার করা হয় নাই, বাট এটা অনেক ইন্টারেস্টিং যে আমার একটা পার্সোনাল ল্যাব রুম থাকবে। তো আমার ল্যাব রেডি হয়ে গেলে অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড আপনি নেক্সট কোন টপিকে ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।